এরকম সুন্দর সুন্দর বিস্কুট পিঠে বানিয়ে নিলে 6 মাস পর্যন্ত রেখে খাওয়া যায়। আর এগুলো যেমনই মুচমুচে তেমনই কিন্তু খেতে ভারী সুন্দর। আর এগুলো বানাতেও কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। আর দেখো কতটা সুন্দর হয়েছে। তাহলে চলো আজকের রেসিপিটা এখান থেকে শুরু করি। নমস্কার বন্ধুরা, সুমিস ভিলেজ লাইফে আমি সুমি সবার সাথে আছি। আর আমার ভিডিওটা এখান থেকে শুরু করছি। প্রথমেই আমি কিন্তু দুটো ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এখানে 1 কাপ পরিমাণ চিনি কিন্তু অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। দুটো ডিমের জন্য 1 কাপ চিনি হলেই যথেষ্ট। চিনিটা গলে যাওয়া না পর্যন্ত কিন্তু এভাবে কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিতে হবে। তবে এখানে হুইস্ক কিন্তু ব্যবহার করা যাবে না, চাইলে বেটারটা দিয়ে করে নেওয়া যেতে পারে। তো আমি কাঁটা চামচ দিয়ে করে নিচ্ছি। আর এখানে কিন্তু অল্প অল্প করে চিনি দিয়ে ভালো করে ফেটে নিয়েছি। আর এই পর্যায়ে দিয়ে দিলাম 1/2 কাপের মতো তেল। আর সেটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্তটাই কিন্তু চিনিটা গলে যাওয়া পর্যন্ত ভালো করে মাখিয়ে নিতে হবে। আর কি কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এটা তেমন কোনো কঠিন কাজ না, শুধু সুন্দর মতো মাখিয়ে নিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু ভ্যানিলা এসেন্স, শুধুমাত্র ডিমের গন্ধটা দূর করার জন্যই কিন্তু ব্যবহার করলাম। এখানে কিন্তু চাইলে এলাচ গুঁড়োটাও ব্যবহার করা যেতে পারে, শুধুমাত্র সুন্দর একটা ফ্লেভারের জন্য আর ডিমের গন্ধটা দূর করার জন্যই কিন্তু ব্যবহার করে নিয়েছি। আর এখানে দেখো সমস্তটাই ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এবার দেখো যে কাপের মাপে আমি চিনি নিয়েছি সেই কাপে 2 কাপ পরিমাণ ময়দা এখানে নিয়ে নিয়েছি। আর 1/2 চামচ বেকিং পাউডারটা এখানে দিয়ে দিলাম। তো এখানে কিন্তু ময়দাটার কোনো পরিমাপ আমি বলবো না, কারণ ময়দাটা যতটুকু প্রয়োজন একটা রুটি বেলার ডোর মতো করে তৈরি করার জন্য ঠিক ততটুকুই কিন্তু আমি এখানে নিয়ে নেব। আমি কিন্তু সমস্তটাই ভালো করে টুকে দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু টুকেই দিতে হবে। আর কিন্তু সামান্য লবণটাও কিন্তু দিয়ে দিয়েছি। তো সমস্তটা ভালো করে কিন্তু এভাবে টুকে নিয়ে ডিমের ভিতরে দিয়ে দিতে হবে। আর এভাবে কাঁটা চামচ দিয়ে সমস্তটা মাখিয়ে নিতে হবে। এটা কিন্তু হাত দিয়েও তোমরা করতে পারো। মোটমাট রুটি বানানোর ডোর মতো একটা সফট ডো তৈরি করে নিতে হবে। তো আমি কাঁটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু হাত দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। তো আস্তে ধীরে এই জিনিসটা করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ, কাঁটা চামচ দিয়ে আমি সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু প্রথমে সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু যতটুকু আটা বা ময়দার প্রয়োজন সেটা করে নেওয়া যাবে। আর এখানে দেখো আমার কিন্তু সেই রুটি বেলার ডোরটা করা হয়ে গিয়েছে। এবার হাতে কিছুটা তেল লাগিয়ে আমি একটু কিছু সময় মথে নেব। এই কাজটা কিন্তু হাতে তেল লাগিয়েই করতে হবে, তা না হলে হাতের গায়ে এঁটে যেতে পারে। সেজন্য হাতে তেল লাগিয়ে নিলে সব সুন্দর মতো কিন্তু হাত থেকে উঠে আসবে। আর এই যে দেখো আমি একটুখানি মাখিয়ে নিচ্ছি। এরকম করে মাখিয়ে নিয়ে কিছু সময় কিন্তু রেস্টে রেখে দিতে হবে। তো আমি উপরেরটাই কিন্তু তেল লাগিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ সুন্দর মতো কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে। আমি একটা লেচি কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা হয়েছে। আর হাতের গায়েও কিন্তু লেগে যাচ্ছে না। তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো ঠিক এমন করেই কিন্তু করে নিতে হবে। তো আমি আবার একটু সময় ভালো করে মাখিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম। আর এবার দেখো একটা লেচি কেটে নিয়েছি। আর এবার এটা দিয়ে কিন্তু আমি তোমাদের 2-3 রকমের ডিজাইন কিন্তু দেখিয়ে দেব। তো দেখো আমি কিন্তু একটা বেলে নিচ্ছি। আর এভাবে রুটির মতো কিন্তু বেলে নিতে হবে। আর এই পুরোটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। তো এরকম করে কিন্তু রুটি বানিয়ে নিয়ে তারপর কিন্তু ডিজাইন করতে হবে। বন্ধুরা, বাড়িতে কাজ হচ্ছে, সেজন্য কিন্তু তোমরা হয়তো বাইরে কোনো সাউন্ড শুনতে পারো। তো আমাকে ক্ষমা করে দিও, কারণ বাইরের কাজের জন্যই কিন্তু এই বাড়তি সাউন্ডটা তোমাদের শুনতে হবে। তো এবার দেখো আমি কিন্তু পিস পিস করে কেটে নিচ্ছি। এটা আমি নিমকি ডিজাইনটা তৈরি করে নেব। আর এই নিমকি ডিজাইন তো তোমরা সবাই তৈরি করতে পারো। তো সেভাবে আমি
তোমাদের সাথে এইভাবে দেখিয়ে দিলাম কাটাটা। আর এটা তো তোমরা সবাই পারো, তো যে যার পছন্দ মতো কিন্তু ডিজাইনগুলো করে নিতে পারো। এটাতে এমন কোনো ঝামেলা না, তোমাদের ইচ্ছা মতো কিন্তু করে নিতে পারো। তো আমি এরকম করে কিছুটা ডিজাইন করে নেব, তারপর আরও দুটো ডিজাইন করব, তোমাদের সাথে শেয়ার করে নেব। তো দেখতে পাচ্ছ এই যে আমি কয়টা ফুলও করে নিয়েছি আর সিম্পলও করে নিয়েছি। মোটমাট নিজের ইচ্ছা মতো ডিজাইন করে কিন্তু এই পিঠাগুলো তৈরি করা যেতে পারে। তো এই যে দেখতে পাচ্ছ আমি ফুল তৈরি করেছিলাম, আর এখানে যে নিমকি স্টাইলে কেটেছি সেগুলো কিন্তু তুলে নিয়েছি। যেমনই তৈরি করবে তেমনই কিন্তু সুন্দর হবে দেখতে, কারণ এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতে ভারী সুন্দর হয়, তোমাদের তো আগেই বললাম। আর এটা কিন্তু অনেক দিন ধরে তোমরা ব্যবহার করতে পারবে বা খেতে পারবে। তো চলো এবার আর একটা ডিজাইন তোমাদের সাথে শেয়ার করে নেব। তার জন্য আমি কিন্তু আবারও রুটির দোলাটা ভালো করে গোল করে নিচ্ছি। রুটি বানিয়ে নিতে হবে, আর এখানে কিন্তু অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে, তা না হলে এর গায়ে কিন্তু কেটে যায়, দেখেই বুঝতে পারছো। তো এই যে দেখো আমি কিন্তু তেল হাতে লাগিয়ে নিয়েছি, বেলন চাকিতেও কিন্তু তেলটা লাগিয়ে নিয়েছিলাম, সেজন্য সুন্দর মতো কিন্তু বেলতে পারছি। তো এরকমভাবেই কিন্তু একটু তেল লাগিয়ে কিন্তু এই ডিজাইনগুলো করে নিতে হবে। চাইলে কিন্তু তোমরা ডাইসেও এই ডিজাইনগুলো করে নিতে পারো। বিভিন্ন রকম বিস্কুট বা কুকিজের ডাইস রয়েছে, সেই সব ডাইসগুলো ব্যবহার করেও তোমরা এই সুন্দর পিঠেটা তৈরি করতে পারো। তো আমার হাতের কাছে কোনো ডাইস ছিল না, সেজন্য কিন্তু আমি এভাবে হাত দিয়েই ডিজাইন করার চেষ্টা করেছি। আর এই যে দেখতে পাচ্ছ আমি একটা বোতলের ঢাকনা নিয়ে নিয়েছি, আর এভাবে গোল গোল করে কিন্তু কেটে নিচ্ছি। আর এটা দিয়ে সিম্পল মতো পিঠে বানাবো। তো দেখো এই গোলটা দু মাথা এভাবে হাত দিয়ে চেপে দিলাম, আর নিচের দু মাথা এভাবে হাত দিয়ে চেপে একটা সুন্দর ফুল শেপ এনে দিয়েছি। তো এরকম শেপের কয়টা বানিয়ে নেব। এরকমভাবে আমি বাকি কটা তৈরি করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমরা তোমাদের ইচ্ছা মতো এরকম সুন্দর সুন্দর ডিজাইন করে নিও। তো আর দেখো অবশ্যই কিন্তু হাতে আর এই ঢাকনাটায় তেল লাগিয়ে নিতে হবে, কারণ তেল না লাগিয়ে নিলে এগুলো না তৈরি করতে একটু ঝামেলা তৈরি হয়। তো আর একটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, দেখো উপরের থেকে দুটো মুখ এক জায়গায় করে, নিচের দিকে আবার কিন্তু দুটো মুখ এক জায়গা করে লাগিয়ে দিয়েছি। আর এটা কিন্তু এমনিই সুন্দর হয়ে গিয়েছে। এগুলো যখন ভাজা হবে, ভাজার পরে কিন্তু দেখতে ভারী সুন্দর লাগে। তো চলো এই যে দেখতে পাচ্ছ আমি এক এক করে সবগুলো তৈরি করে নিচ্ছি, আর এই গোলগুলো তৈরি করে নিয়েছি। এগুলো আমরা সিম্পল বলে থাকি। তো সুন্দর মতো ফুল হয়েছে, আর এবার চলো ফুল ডিজাইনটা করে নিই। তো আমি ছোট একটা লেচি মতো কেটে নিয়েছি, আর একটু গোল করে নেওয়ার চেষ্টা করছি। তো গোলটা তোমরা দেখে বুঝতে পারছো, এই রুটিগুলো কিন্তু খুব বেশি পুরু হবে না আর খুব বেশি পাতলা হবে না, মিডিয়াম সাইজ হবে। আর এবার দেখো একটা চাকু দিয়ে আমি চারিপাশে কিন্তু এরকম ছোট ছোট কেটে নিচ্ছি। এটা কিন্তু একদম সম্পূর্ণ কাটছি না, মাথাগুলো আর কি কেটে নিয়েছি, তাতে করে আমার ফুলের পাপড়িগুলো দিতে সুবিধা হবে। আর তারপরে এই দেখো হাত দিয়ে কিন্তু এভাবে পাপড়ি শেপটা করে দিতে হবে। তো এবার আমি হাতে তুলে পাপড়িগুলো সুন্দর মতো করে নেব। আর এই যে দেখো হাত দিয়ে চেপে চেপে পাপড়িগুলো তৈরি করে নিচ্ছি। আর তারপরে হাত দিয়ে মাথাগুলো একটু চেপে সুন্দর মতো কিন্তু একটা ফুলের শেপ আমি তৈরি করে নেব। এটা হলো নিজের হাতের ডিজাইন, এটা আমি হাত দিয়েই করেছি। তো তোমরা চাইলে এরকমভাবে হাত দিয়েও ডিজাইন করতে পারো, আর কুক কাটার দিয়েও কিন্তু সুন্দর মতো ডিজাইন করে নিতে পারো। তো তোমাদের পছন্দ মতো এরকম ডিজাইন করে নিও। আর এগুলো ডিজাইন করে ভাজলে খুব সুন্দর হয়। আর এই যে দেখো আমি অনেকগুলো ফুল বানিয়ে নিয়েছি। তো এরকম করে বাকিগুলোও বানিয়ে নেব। তোমরা দেখতে থাকো, আমি আর একটা তোমাদের সুবিধার জন্য আবার কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো আবার একটা গোল করে নিয়েছি, আর দেখতে পাচ্ছ আমি বেলুন চাকি ব্যবহার করেই গোল করছি। তো এরকম গোল করে নিয়ে তারপর আবার কিন্তু একটা চাকু দিয়ে চারপাশটা কিন্তু আমি কেটে দেব। যে কোনো 5টা বা 6টা করেও কাটা যায়। আমি এখানে 3টা 4টা
5টা আর 6টা করে কেটে নিয়েছি। তো এই যে আরেকটা পরে দিয়ে মোট 7টা পাপড়ি করে নিচ্ছি। চাইলে তোমরা ছোট ছোট করেও করতে পারো, তো বড় করেও করতে পারো। তো এটা কিন্তু মিডিয়াম সাইজের একটা ফুল হয়েছে। তো আমার কয়েকটা ফুল ছোট করেছি, কয়েকটা ফুল বড় করেছি। মোটমাট নিজের ইচ্ছা মতো পছন্দ মতোই কিন্তু সুন্দর ডিজাইন করে নিয়েছি। আর এই যে দেখো পাপড়িগুলো মাথাগুলো একটু করে চেপে দেব, তাহলে পাপড়ির মাথাগুলো সুন্দর ফুলের মতো হয়ে যাবে। আর এই হাতের কেরি আঙুল দিয়ে মানে কনিষ্ঠ আঙুলটা দিয়ে মাঝখানটা একটু চেপে দিলে গোল মতো হয়ে যাবে। আর দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো এইভাবে বাকিগুলো আমি তৈরি করে নিয়েছি। আর এই যে দেখো সবগুলো ফুল তৈরি করা হয়ে গিয়েছে। আর এখানে নিমকিগুলো তৈরি করা হয়েছে, আর ওইদিকে সিম ফুলের মতো ছোটো ছোটোগুলো তৈরি করে নিয়েছি। মোটমাট সমস্তটা তৈরি করে এবার সাদা তেল গরম করে আমি কিন্তু তেলটা অল্প করে গরম করে তারপরে কিন্তু ভাজতে হবে। অতিরিক্ত তেল গরম করে এই পিঠাগুলো ভাজা যায় না, তাহলে বাইরেটা লালচে হয়ে যায় আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। সেজন্য তেলটা একটু অল্প গরম হলেই তারপর কিন্তু এগুলো দিয়ে সুন্দর মতো ভেজে নিতে হবে। পছন্দ মতো কালার করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এর ভাজতে কিন্তু একটু সময় লাগে, তো এইগুলো একটু ডুবো তেলে ভাজার চেষ্টা করো। তো আমি সমস্তগুলোই দিয়ে দিলাম, আমি 3বারে ভেজে নেব। এইগুলো একবারে দিয়ে দিয়েছি, নিমকিগুলো একবারে দিয়ে দেব, আর ফুলগুলো একটু সময় নিয়ে ভাজবো, কারণ ফুলগুলো যেহেতু একটু বড় হয়। তো আমার সেই ফুল ভাজা করার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছিল, সেজন্য সেই ফুলগুলো ভাজা পিঠে আমি তোমাদের দেখাতে পারিনি। তো এখানে দেখো বাকিগুলো তোমাদের সাথে ভেজে দেখিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে দেখো আমার পিঠেগুলো সুন্দর মতো হয়ে গিয়েছে। আর এগুলো কিন্তু দেখতে ভারী সুন্দর হয়, কারণ গায়ের রঙটা দেখে বুঝতে পারছো। আর এইদিকে দেখো হাত দিয়ে তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। তো এরকম করে তোমরা বাড়িতে বানিয়ে নিও, আর এগুলো কিন্তু খেতে দুর্দান্ত হয়। আর অনেক দিন ধরে কিন্তু ঘরে রেখে তোমরা খেতে পারো। দোকানের বিস্কুটের থেকে এই বাড়ি বানানো বিস্কুটগুলো খেতে যেমন সুন্দর হয়, তেমনই কিন্তু স্বাস্থ্যসম্মত হয়। তো তোমরা তোমাদের বাড়িতে এরকম করে বানিয়ে দেখো। আর কেমন লাগলো এই ফুল পিঠে রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। এটা ফুল পিঠেও বলে, আবার বিস্কুট পিঠেও বলে। তো তোমরা যে যার নামে পছন্দ মতো বলো। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না। অবশ্যই পাশে থেকে সাথে থেকো, আর একটা ভিডিও সাথে থেকো। ধন্যবাদ সবাইকে।